শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়া ইউনিয়নের কুন্ধরিয়া গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ায় ফাতেমা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় জালাল শিকদার নামে এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে। গত 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। আহত ফাতেমা বেগমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় জালাল শিকদার ফাতেমা বেগমকে নানা প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। গতকাল জালাল শিকদারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ফাতেমা বেগমকে পিটিয়ে আহত করেন। আহত ফাতেমা বেগম শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই কাপড় দেখতে লইছি এই মতো আবার দুধটা চাঙ্গা ফিরছে হন্তনে দেখ আমার পায়ে লাগ যাত্রা ছড়ে গেছে। এই আমার ঘটনা কোন খেতাইছে আই এখন গোগাইলেছে আমরা খেয়ে জব জুব দিই নেই যে কইছে রাড়ি চুপ মারানি আমি এখানে আইলেই এখন গো ফোন করে জানাই দেয়। হ্যাঁ আমি কইছে আইসে আমরা গালাগালি করবি না, আমি কি ফোন করতে জানিনি এ বিতেই কয় তোর মন্যা শালা করে শালায় ফোন করছে। আমি কই আমার পোলাই দিয়ে গেছে হে বিয়ানে আন্দার থাকতে গাড়ি চালাই গাড়ি ভেঙে গেলেছে গাড়ি ঠিক করতে আমার পোলাই এখন গো কাছে কইতে যাবো কি আরে কয় এ রাড়ি চুপ মারানি কাছি দেখ গেলে ফাইরে হলাম। হ্যাঁ আমি কই আইছি আমরা কথাবার্তি ভালো করে কইস ফারণ্য দিন হন নাই এর ভিতরেই আবার কয় এই সত্তর আর বউ চুত মারানি ঘরে চুত মারানি কইছে ফোন দা। হ্যাঁ ওই সত্তর আর বউ আবার বাইতো নাইছে দাইয়া দেখেন আমার মোবাইল আমি কি এখন নম্বর আসেনি আমার কাছে। এর ভিতরেই আমরা ফ্যামিলির একটা বাড়ি দিছে মাথা বেচা একটা দিছে হিন্দা এখন কড্ডা ফাইটে আছে আর মাথারটা ফাটে নেই। এরপর ওর মায় আর ওর বউ ওর টাইনে লয়ে গেছে আবার আইছে কয় রাড়ি চুত মারানি রে পিডাই লই আমি ও আবার একটা বাসল। আচ্ছা, ফাতেমা বেগম স্বামী হচ্ছে সাত্তার ভূঁইয়া, উনি একজন ওমান প্রবাসী। এই ওমান প্রবাসীর স্ত্রী উনি আমাদেরকে জানাইলো যে উনি এখন বর্তমান শরীয়তপুর সদর হসপিটালে ভর্তি আছে, যে গত 13 জাতীয় সংসদ নির্বাচনে উনি ধানের শীষ প্রতীকে ভোট দিছে। এই বিষয় নিয়ে আপনি তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন। আপনি আওয়ামী লীগ করতেন, হ্যাঁ এখনো আওয়ামী লীগ করেন, কিন্তু ধানের শীষে ভোট দেওয়ার কারণে তাকে আজকে আপনি মারধর করছেন, কয়েকদিন যাবতীয় হুমকি দিতেছেন, আজকে আপনি তাকে মারধর করছেন, সে শরীয়তপুর সদর হসপিটাল ভর্তি আছে। এই বিষয়ে আপনার বক্তব্য? এই বিষয়ে আমার বক্তব্য হলো এটা সব মিথ্যা বক্তব্য। এখানে আমার সাথে হ্যার সাথে আছে একটু জায়গা জমিন লেপেস আছে, হ্যাঁ আমাকে জায়গা জমিন লুটা পুইটা খাইতেছে। আমি হইলে একা থাকি বাড়িতে, আমরা দুই ভাই, আমার বাপে মারা গেছে আজকে 4 বছর। হ্যাঁ হইলো ওই সম্পদ এখান থেকে ওই বারান্দা বুরান্দা খাইতেছে। আমরা আর আগেই কইছি ভেঙ্গা চুইরা দেন, আপনারা এটি সরান, আমাকে অত্যাচার করে। আমরা এটি এই কথা কইছি দেখা হ্যার সাথে আমার সাথে মুখে তক্ক বিতক্ক হয়েছে। হ্যার সাথে আমার সাথে কোনো হাতাহাতি হয় নাই, কোনো কিছু হয় নাই, শুধু মুখে তক্ক তক্কি হয়েছে। এটা একমাত্র সাক্ষী উপরে আল্লাহ, আর সাক্ষী হইলো যারা মসজিদ ঘরে যায় কইতে পারবো যে হ্যাঁ আমি হাগো গায়ে হাত দিছি, তাহলে আমি আলহামদুলিল্লাহ আমার যে শাস্তি হইব আমি মাথা পাইতে নিমু না। সে বলছে আপনি আওয়ামী লীগ করেন এবং ধানের শীষে। হ্যাঁ আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমি ধানের শেষে ভোট, আমিও তো ধানের শেষে ভোট দিছি। এবার আমি আওয়ামী লীগ করি, এবার আমিও তো ধানের শেষে ভোট দিছি। আওয়ামী লীগ করি এটা সত্য, কিন্তু আমি ধানের শেষে বুঝে হারে ভোট দিছি দেখা যায় হারে আমি মারতে যাইমু না, এটা হলো সব মিশা কথা। আমিও এবার ধানের শেষে ভোট দিছি। হেলালা কাকায় নিজে কইছে ধানের শেষে ভোট দিবি, আমি দিয়ে দিছি। এবার কি লেগা আমাকে নেত্রী নাই, তারপর আমরা দিয়ে দিছি ধানের। ওই আগের তো নেই মনে করেন ওই জালাল শিকদার আগের তো নেই করে আমাকে অনেকার একটা আসমরক কিছু যাইতে দেয় না। পরে এমন করতেছে ভোট দিতে গেছি আমি, আমাকে বাড়ির হুদ্দা আইসি জিজ্ঞেসে ধানে ভোট দিছে না কি দিছে, আমি কিছু ধানের শেষে ভোট দিছি। এখন মনে করেন এরপর আমাকে ছাগলপুরকে যাইতে দেয় না। পরে আজকে গালাগালি করতেছে জালাল, আমাকে কি তুমি গালাগালি করো, আমার নাম দেখে গেলে এইটাছে। আমি তো এই কথা কই নি কে, হে কইছে দিকে কয় চুত মারানি তোরা পিড়ে লুলা করে এলাম, এ কয়ে পিড়েইছে আমারে। এরপর আমি মনে করেন এই ওরে কইছি তুই আমার মারলে তো আমি কি করুম, আমার কি পোলাহান নাই কে, তোর কে আছে, কোন বাবা আছে, বাবারে ডাক্কে লয়ে এখনটা তোর বাপ হয়, তোর বাহেরা আমারে কিছু করতে পারবো, এখন ডাক্কে লয়ে ওর বাইলে হুকুম দিছে শাহ আলম হিকদার, এরপর আমারে মারছে। আমি ইমাম হোসেন, আমার বাসা শুলপাড়া। আমার মারে জালাল শিকদার, শাহ আলম শিকদার হুকুম দিছে, জালাল শিকদার মারছে আমার মারে। মারার পরে আরও প্রতিবেশী পাড়া প্রতিবেশীরা দেখছে, দেখার পরে তারা প্রতিবাদ করছে। প্রতিবাদ করার পরে তাদেরও বলছে, হুমকি দামকি দিছে যে তোমরা ধানের শীষে ভোট দিছো, ভোট দেওয়ার কেন্দ্র করে তারা অনেক নির্যাতন করে। দেখছে পাশের বাড়ির
পাশের বাড়ি কাকি দেখছে, আরও কাকা আর তারা আসলে তারা দেখছে। তাদের নাম হচ্ছে মনীষ শিকদার, তারপর আরও লোক আছে মহিলারা, তারা তারা দেখছে। অনেক মানুষ ছিল, তারাও প্রতিবাদ করছে। আমাদের প্রতিবেশী, আমি হঠাৎ শুনতে পাইলাম যে আমার শরীয়তপুর থেকে আমার এক ভাতিজা ফোন দিছে যে ওইদিকে মারামারি হয়েছে। আবার ওই যেই জালাল মারছে, এই ফাতেমা বেগমরে মারছে, ওই জালালের স্বাস্থ্য বাইল মনির শিকদার। এই মনির শিকদারের মায়েরও গালাগালি দিছে, ছ্যান লইয়া দাবাইছে। আর এই ফাতেমারে অনেক মাইর করছে, পিটাইছে, এই যে কামিজ ছিঁড়ে হালাইছে। ওইখানে অনেক লোকজন আরও আসিল যে জালাল শিকদারের বিপক্ষে সাক্ষী দিয়েছে অনেকেই। আমি যাওয়ার পরও এমনকি চিকন্দির আইসি সাহেব গেছিল, সুজন ভাই, তার কাছেও বলছে অনেকে যে না, অনেক অন্যায় অত্যাচার করছে। এই মারামারি, এই যে ধানের শীষে বলে ভোট দিয়ে আসছে গত 12 তারিখে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ধানে ভোট দিয়ে আসার পরেই বলে বিভিন্ন ধরনের হুমকি দিছে। এই দিছে ওই জালাল শিকদার, তো শালম শিকদারের ভাই। তো এই আমার কাছে আর কি ওনারা বলছে, এই আমার কাছে তথ্য আর কি। আছে দেখানোর পরে হ্যাঁ ওই সাইডের থেকে একটা ফিক্সে মতো নানুর পায়ে বেসা লাগছে, ঠিক আছে। লাগার পরে এরপরও মারতে আসে দুইবার, এই ঘরের কোনায় পাশে মারতে, আর ফিরে ফিরে কিছু হইলে মারতে আসে কে? ওই জালাল মারতে আমারও দুইবার মারতে আসে, আরো দুইবার মারতে আসে। ঘর দুয়ার ভাঙ্গনের কথা কয়ে আইলে ই করে, আর আমাকে জায়গা পিছনে মাইপা দিয়ে গেছে থানার ওসি নিজে মাপার পরে। হ্যাঁ ওই টাইমে ই করছে, মীমাংস হয়ে গেছে গা। তারপরে এটা মানতেছে না, আমি বাথরুমের হাউস উঠাইতে পারি না, আমার কাজ বাধা দিয়ে রাখছে সবকিছু নিয়ে। আজকে ফাতেমাকে মারলো কি নিয়ে, বিষয়টা বলেন তো। বিষয়টা নিয়ে স্যার আমি আগে পরে কিছু শুনি না, আমি জানি না যে কি নিয়ে, আমি আইসা শুনছি এই পর্যন্ত। আমি শোলপাড়া ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি ফারুক মিদ্দা। গত 12 তারিখে সংসদ নির্বাচন গেছে। এই সংসদ নির্বাচনে আমাদের এই প্রতিবেশী সবাইরে আমি ভোট দিতে নিছি। ঠিক এরা বলছে যে যদি ভোট দিতে যাই তাইলে আমাকে ভালো মন্দ যদি কোনো সমস্যা হয় তাহলে এই সমস্যাকে দেখবো। আমি বলছি যে এই সমস্যা আমি দেখবো। তবে ভোট দিয়া আসার পর থেকেই এই ফাতেমা বেগম উপরে 2-3টা ফ্যামিলির উপরে অনেক নির্যাতন করছে এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে এইছে এই শাহজালাল শিকদার, এই শালম শিকদারের ভাই। তারপরে এরকম বিভিন্ন হুমকি দেওয়ার পরে আজকে এক পর্যায়ে এই ফাতেমা বেগমরে অনেক পিটাইছে, মারছে, অনেক অত্যাচার করছে এবং ছ্যান লইয়া দাওয়া করছে। এরপরে আসিল ওই যে মনীষ শিকদার, ওই জালাল শিকদারের স্বাস্থ্য ভাই, ওর মায়েরও ছ্যান লইয়া দাওয়াইছে এবং বাড়িতে অনেক সাইকা ইডা ফেকছে। এই আমার বক্তব্য। আমি এইটার যেই অন্যায় অত্যাচার করছে এবং এইটার আমি তীব্র নিন্দা জানাই এবং এটার বিচার চাই। আমি এক প্রবাসীর বউ, আমার স্বামী ওমান থাকে। এখন পাশের বাড়ি জালাল শিকদার, আমি ধানের শীষে ভোট দিছি, এই কারণে অনেক অত্যাচার অনেক দিন ধরেই করতেছে। এক পর্যায়ে আজকে আমারে মনে করেন হেরা মারছে, জালাল শিকদার শালম শিকদার হুকুম দিছে, জালাল শিকদার মারছে। এখন আমি কি করুম, আপনার কাছে আমার আবেদন, আপনারা আমার বিচার দেখবেন।